পিচাসটা যে মার্ডার করছে পরে দেখলাম এই বাসা থেকে গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে? ওর গ্যারেজে দৌড়াইতেই পারে স্বাভাবিক। তো আইসা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে, মানে ওটা কার আঙ্গুলে লাগলো পড়ে যায়। 9টা 7 মিনিটের ভিতরে সে কি করলো, গ্যারেজ থেকে এভাবে লুকায় কি জানি বাড়ির উপরে চলে গেল। যেই বাচ্চার মা খোঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে, না আপা ও তো নিচে নামে না, ও তো উপরেই থাকে। যেই জায়গায় মার্ডার করা হয়েছে বাচ্চাটাকে, পাশের ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক ওই বাচ্চাটার লাশ ছিল বিদায়, আমরা তার মা বাবা ছিলাম বিদায়, ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। বাচ্চার মা খুঁজতে খুঁজতে দেখলো যে একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে গেছে। ফ্লাইটটার ভিতরে টোকাটুকি করছে বাচ্চার মা প্রায় 20 মিনিট, কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল। আমরা সাপাল সুপাল নিয়ে মণিপুরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম, আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না। 2-3টা সিটকারি লাগানো ছিল, তো এতখানি একটা বগলা করছি। যখন ভিতর দিকে এক এক করে তাকালাম তখন শুধু রক্ত আর পানিগুলো ভাসতেছিল। ওখান থেকে গ্যান্ডিং এর আওয়াজ পেয়েছি, রুমের শুধু গ্রিলটা কেটে আসামিটা পলায় যাবে, তারপরে আসামির স্ত্রী গেটটা খুলবে। তাদের দ্বিতীয় পরিকল্পনা ছিল, গ্যারেজ থেকে তারা ব্যাটারির বাক্স নিয়ে গেছে 4টা। আমাদের বাচ্চা তো ছোট, যদি 3 পিস করে ওই 3টা বাক্সর ভিতরে ভরে নিতে পারবে। আমাদের বাচ্চার মাথাটাই সমানে কেটে পানির ভিতরে 100 চুপ দিছে। কারণ এই কারণে চুপটা দিছে সে, যে আমাদের বাচ্চার রক্তটা মাথা থেকে যেটা ঝরতেছে, এই রক্তটার চিহ্নটা বাক্সতে যদি নেয় বাক্সটা ছিঁড়ে যাবে। তার জন্য সে একবার মাথাটা ধুয়ে আরেকটা বালতির ভিতরে নিয়ে রাখছে। আপনারা মিডিয়া ভাইরা হয়তো দেখছেন। তারপরে আমাদের বাচ্চার থেকে একটা টুকরা করছে, তারপরে এখান থেকে একটা টুকরা করছে। আমাদের বাচ্চার এখান থেকে ভাড়া হয়েছে। আরেকটা জঘন্য কাজ করা হয়েছে আমাদের বাচ্চার সাথে। এখানে যদি বলা হয় তাহলে আপনারা মিডিয়ারাও ভালো থাকবেন না পাবলিকের উত্তেজনায়। প্রধানমন্ত্রীর কাছে 24 ঘন্টা নিয়ে আসছি, এই 24 ঘন্টার ভিতরে আমাদের জনগণের সামনে তো আমরা একটাই বিচার চাই।